আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি রোমান্টিক আধ্যাত্মিক বই। বইটির নাম হচ্ছে আবে হায়াত। লেখক উমেরা আহমেদ, অনুবাদ সাদমান সিদ্দিক। প্রথম প্রকাশ অক্টোবর 2025। প্রকাশনী ইজরা পাবলিকেশনস। পৃষ্ঠা সংখ্যা 809, মুদ্রিত মূল্য 1000 টাকা, আর জনরা হচ্ছে রোমান্টিক আধ্যাত্মিক। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। যেখানে পীরে কামেল শেষ, সেখান থেকেই শুরু আবে হায়াত। কিন্তু এই গল্প কেবল সালার ও ইমামার দাম্পত্যের সীমায় আবদ্ধ নয়। এখানে আছে বিশ্বাসের পরীক্ষা, আত্মশুদ্ধির লড়াই, সমাজের প্রশ্ন এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তের গভীর প্রতিফলন। প্রতিটি পৃষ্ঠা ছুঁয়ে দেবে হৃদয়, জাগাবে প্রশ্ন। প্রেম কি যথেষ্ট জীবনের ঝড় সামলাতে? ত্যাগ কি সত্যি এনে দেয় চিরন্তন সুখ? আর ইমান, তাকে সব প্রশ্নের শেষ উত্তর? আবে হায়াত হলো সেই যাত্রা যেখানে প্রেম রূপ নেয় বিশ্বাসে, আর জীবন খুঁজে পায় অনন্ত অর্থ। যারা পীরে কামেল পড়েছেন তাদের জন্য এটি শুধু একটি সিকুয়েল নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা এবং অনুভূতির এক নতুন দিগন্ত। প্রিয় পাঠক, সালার ও ইমামার জীবনের দ্বিতীয় অধ্যায় এখন আপনার সামনে উন্মুক্ত। পড়ুন আর হারিয়ে যান সেই বহুল প্রতীক্ষিত কাহিনীর অতল সমুদ্রে। আমি আসলে বইটির জন্য অনেকদিন অপেক্ষা করেছি, কারণ পীরে কামেলটা আমি পড়েছিলাম তখন পীরে কামেল বইটা পড়ে আমার খুব ভালো লেগেছিল, এবং আমি অ্যাকচুয়ালি পাকিস্তানি বইয়ের প্রেমে পড়েছিলাম ওই পীরে কামেল বইটা পড়েই, মানে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আমি ভেবেছিলাম যে উমের আহমেদের আমি বই আরো কালেক্ট করব, এবং আবে হায়াতটাও আমার কাছে মানে কেমন লেগেছে এখন আমি বলবো। ভালো লেগেছে এটা অবশ্যই আমি বলবো, আগেই বলে দিলাম। তবে হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে লেগেছে, যেমন ভালো লেগেছে খারাপও আছে, আমি তো সবসময় সবকিছু মিলিয়েই বলি। তবে এই বইটার জন্য আমি অনেকদিন প্রতীক্ষা করেছি, এবং অবশেষে যখন মানে সুযোগ পেয়েছি তখন আমি বইটা কালেক্ট করে ফেলেছি এবং পড়েছি। এখন আপনাদেরকে আমি রিভিউ দিব, এবং আপনারাও জানবেন যে আসলে বইটা আমার কাছে কেমন লেগেছে, এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে বইটা আপনাদের কাছে বা কেমন লাগবে। তো আমি রিভিউটি শুরু করছি। আবে হায়াত শব্দের অর্থ জীবনের পানি, যেটা শুধু শরীর বাঁচায় না, আত্মাকেও জীবিত করে। এই বই আসলে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি বাঁচছি নাকি শুধু বেঁচে আছি? পীরে কামিলের গল্প যেখানে শেষ হয়েছিল, আবে হায়াতের গল্প ঠিক সেখান থেকে শুরু। আবে হায়াত হচ্ছে একটি গভীর অনুভূতিপূর্ণ ইসলামিক উপন্যাস, যা প্রেম, বিশ্বাস, আত্মশুদ্ধি ও জীবনের লক্ষ্য প্রতিফলন নিয়ে লেখা। মূল গল্পে সালার ও ইমামা তাদের দাম্পত্য জীবন, বিশ্বাসের পরীক্ষা, সমাজ ও ব্যক্তির সিদ্ধান্তের গভীর অর্থ খুঁজে বের করা যাত্রা তুলে ধরা হয়েছে। এই গল্পে সালার ও ইমামার দাম্পত্য সম্পর্কের গল্পে প্রেম শুধু এক অনুভূতি নয়, বরং বিশ্বাসের পরীক্ষার ক্ষেত্রেও পরিণত হয়। অ্যাকচুয়ালি আসলে প্রেম মানেই কিন্তু বিশ্বাস, বিশ্বাস না থাকলে আসলে সেটা কিসের প্রেম, এটাই হলো কথা। তো গল্পের মূল দুই চরিত্র হচ্ছে সালার সিকান্দার ও ইমামা হাসিম। সালার এমন একজন মানুষ যে বাহ্যিকভাবে শক্ত, কিন্তু ভিতরে সে আসলে প্রচন্ড ভাঙা। সে আল্লাহকে ভালোবাসে, কিন্তু নিজের অতীত আর ভুল থেকে পালাতে পারে না। তার চরিত্রটা খুব বাস্তব, সে নিখুঁত না, আর এই কারণে সে এত মানবিক। যারা পীরে কামিল পড়েছেন তারা কিন্তু জানেন যে সালারের ক্যারেক্টার আগে কেমন ছিল, এখানে অনেকটা চেঞ্জ দেখবেন। আর ইমামা হাসিম হচ্ছে এই বইটার আত্মা। সে ধৈর্যশীল, নীরব, ইমানে দৃঢ়, ভালোবাসে কিন্তু দাবি করে না। ইমামা এমন একজন নারী যে বোঝে সব যুদ্ধ চিৎকার করে জেতা যায় না, কিছু যুদ্ধ চুপচাপ আল্লাহ হাতেই ছেড়ে দিতে হয়। এটা আসলে আমিও বিশ্বাস করি। তো এই বইতে প্রেমের সংজ্ঞাটা অন্যভাবে এসেছে। এই বই প্রেম মানে শুধু রোমান্স না, শুধু আবেগ না, শুধু পাওয়া না, বরং এই বইতে প্রেম মানে ত্যাগ, অপেক্ষা, বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা। আর এখানেই প্রেম প্রশ্ন করে, তুমি কি আমাকে ভালোবাসো, নাকি আমাকে দিয়ে আল্লাহকে ভুলে যাচ্ছ? এই জায়গাটাতে এসে আবে হায়াত অন্য সব লাভ স্টোরি থেকে আলাদা হয়ে যায়। এই উপন্যাসটা আসলে নিজেকে ঠিক করার গল্প। বইটা পড়তে গেলে কিছু প্রশ্ন মনে আসবেই। আমরা অনেক সময় আল্লাহকে দোষ দিই, অথচ নিজের সিদ্ধান্তগুলোকে প্রশ্ন করি না। মানে আমরা এই কাজটা করি, কিন্তু কিছু হলে আল্লাহকে দোষ দিতে থাকি, কিন্তু আমাদের নিজেদের সিদ্ধান্ত ভুল ছিল কিনা সেটা কিন্তু আমরা ভাবিই না। এখানে কিন্তু আমাদের সমস্যা আছে আসলে। সালারের জীবনের গল্প দেখিয়ে লেখিকা বোঝান, কিছু কষ্ট শাস্তি না, কিছু কষ্ট আল্লাহর কাছে ফেরার রাস্তা। এটা আসলে আমি বিশ্বাস করি। কিছু কষ্ট আসলে কিন্তু কষ্ট না, মানে বা ওটা শাস্তি দেওয়ার জন্য আল্লাহ দেন নাই। এমনও হতে পারে যে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, এবং আসলে
আপনি হয়তো কোনো কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, যেটা আপনি নিজে হয়তো বুঝতে পারছেন না। তখনই আল্লাহ আসলে আপনাকে এমন একটা কষ্ট দিবে, যে কারণে দেখা যাবে কি আপনি আল্লাহর কাছে আবারও ফিরে এসেছেন। মানে বেশি করে আল্লাহর ইবাদত করছেন বা ঠিকমতো আল্লাহর ইবাদত করছেন। আম আমি এটা আসলে আমার নিজের লাইফ দিয়ে আমি উপলব্ধি করেছি, সেজন্য বললাম। তো বইটা মনের মধ্যে গভীরভাবে আঘাত করে। কারণ এটা উপদেশ দেয় না, আয়না দেখায়। জোর করে কাঁদায় না, ভেতর থেকে নরম করে। ধর্মকে ভয় দেখানোর অস্ত্র বানায় না, বরং আশ্রয় বানায়। এবং ডেফিনিটলি ধর্ম কিন্তু ভয় দেখানোর অস্ত্র না, ধর্ম কিন্তু অ্যাকচুয়ালি আশ্রয়ই। যদি আপনি বুঝতে পারেন তাহলে। অনেক জায়গায় মনে হবে, আরে এই কথাটা তো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। আসলেই, এটা আমার বেলায় আসলেই হয়েছে, সেজন্যই বললাম। উমের আহমেদের লেখার সবচেয়ে বড় শক্তি হচ্ছে সহজ ভাষা, গভীর ভাব, বাস্তব অনুভূতি। কোনো অতিরিক্ত নাটক নেই, কিন্তু অনুভূতি ভীষণ ভারী। বইটির ভালো লাগার মতো দিকগুলো হচ্ছে ঈমান ও বাস্তব জীবনের সুন্দর সংযোগ। চরিত্রগুলো খুব রিয়েল ছিল। প্রেমের নতুন সংজ্ঞা জানা যায়, নারী চরিত্রের শক্ত অবস্থান দেখানো হয়েছে। বইটি শেষ পর্যন্ত পড়ে মনে একটা প্রশান্তি আসে। তবে যারা ফার্স্ট রোমান্স পছন্দ করে এবং ধর্মীয় আত্মসমালোচনা এড়িয়ে চলতে চায়, তাদের কাছে এই বইটি ভালো নাও লাগতে পারে। কারণ এই বইটি পড়লে নিজেকে প্রশ্ন করতে হবে। আর সেটা সবাই নিতে পারে না। সবাই আসলেই নিজেকে প্রশ্ন করতে পারে না। আবে হায়াত প্রেম ও আত্মিক যাত্রার একটি সমন্বিত উপন্যাস, যা ধর্মীয় জাগরণ, বিশ্বাস ও জীবনের সত্য খুঁজে বের করার গল্প বলে। এটি প্রেম সম্পর্কের বাহিরেও নিজের জীবনের লক্ষ্য, জীবনের মূল্য ও ঈমান ভিত্তিক সিদ্ধান্তগুলো নিয়েও পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এটি এমন একটি বই, যেটা পড়া শেষ হলেও তার কথা অনেকদিন মাথার ভেতর ঘুরতে থাকবে। এটা শুধু গল্প না, এটা নিজের সাথে নিজের একটা কথোপকথন। আসলে এটা কিন্তু নিজের সাথে নিজেরই একটা কথোপকথন। বইটা পড়ার সময় বুঝেছি। অ্যাকচুয়ালি বইটা যখন আমি পড়া শুরু করি, তখন আমি ভাবছিলাম যে ৮০৯ পৃষ্ঠার বই, বিশাল ব্যাপার। বিশাল বড় একটা বই, যেটা সত্যি কথা। তো আমি ভেবেছিলাম যে বইটা আসলে আমার পড়তে আসলে জানি কদিন লাগে। যখন এই বইটা পড়ছিলাম তখন আমি কিছুটা অসুস্থও ছিলাম, যেই কারণে আসলে বইটা পড়তে আমার একটু সময় লেগেছে। কিন্তু এছাড়া মানে বইটা বড় বলে যে বা বইটা বোরিং করে যে আমার পড়তে মানে সমস্যা হয়েছে সেটা না। যখন আমি পড়া শুরু করেছি তখন আমি একদম লাগাতার পড়ে গিয়েছি। মাঝখান দিয়ে মানে বললাম না যে অসুস্থ ছিলাম, তখন একটু মানে পড়া মাঝখান দিয়ে কমে গিয়েছিল। তখন পড়তে পারিনি অসুস্থতার জন্য। কিন্তু পরে আবার আ যখন আরকি একটু সুস্থ হয়েছি তখন একদম ভালো মতো এটা পুরোটা পড়ে ফেলেছি। তো পড়ার পরে আমার কাছে আসলে আমি কি বলবো? যারা পীরে কামিল পড়েছেন তারাই তো এই বইটা পড়বেন। তো পীরে কামিল কারণ এটা তো সিক্যুয়েল। তো পীরে কামিল যারা পড়েছেন তাদেরকে আমি বলব অ্যাকচুয়ালি আমার কাছে পীরে কামিলটাই সেরা লেগেছে আমি বলব। এটাও হতে পারে যে ওটা ১ম পড়েছি সেজন্য হয়তোবা আমি জানি না। কিন্তু আমার কাছে ভালো লেগেছে পীরে কামিল বেশি। এটাও ভালো লেগেছে। কিন্তু এটার মধ্যে যেই ই কয়েকটা জিনিস আমার ভালো লাগেনি সেটা হচ্ছে ইমামার ক্যারেক্টার যেটা ছিল ভাই ১ম দিক দিয়ে আমার এত বিরক্ত লেগেছে ক্যারেক্টারকে মানে আমি কি বলব? আমরা পীরে কামেলে ইমামাকে যথেষ্ট ম্যাচিউর দেখেছি। যে সে কম বয়সে কিন্তু সে অনেক ম্যাচিউর ছিল। সে ম্যাচুরিটি নিয়ে কাজ করেছে। যেমন সে মানে একটা ঈমানের জন্য সে কি না করেছে। সে নিজের ফ্যামিলি ছেড়ে দিয়েছে। হ্যাঁ? সে চলে গিয়েছিল তার ফ্যামিলি ছেড়ে এবং সে মানে একা, একা অনেক যুদ্ধ করেছে। তো সেই মানুষের তো ম্যাচিউর থাকার কথা আরো বেশি। এবং এই বইতে ৯ বছর পরের ইমামাকে দেখানো হয়েছে। তা সময় গেছে, তার অভিজ্ঞতা হয়েছে। সে একা, একা যুদ্ধ করেছে। তো তার তো অনেক বেশি ম্যাচিউর থাকার কথা তার। তো আমি আশ্চর্য হলাম এটা ভেবে যে তার ক্যারেক্টারটা ১ম এ এতটা চাইল্ডিশ দেখালো কেন? মানে এমন সব অদ্ভুত জিনিস দেখানো হয়েছে। এটা আমার মনে হয়েছে কি যে ম্যাচিউর তো দূরে থাক। আ ক মানে চাইল্ডিশ মেয়েও মনে হয় এই জিনিসটা করবে না। কারণ যেখানে কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিক আছে তারপরও তার মানে বাচ্চাদের মতো জেদ বা সে কোনো কিছু বুঝতে পারছে না, সে অবুঝের মতো কাণ্ড করছে। এগুলো মানে এতটা বিরক্তিকর ছিল। মানে যে জিনিসগুলো আমি জানি না লেখিকা কেন এরকমভাবে মানে ইমামাকে উপস্থাপন করল। ইমামাকে আমরা অন্যরকম দেখেছি পীরে কামিল এবং তার ক্যারেক্টার আমার কাছে খুব ভালো লেগেছিল। কিন্তু এইখানে মানে এখানেও ক্যারেক্টার আমি বলব পরে আমার ভালোই লেগেছে। কিন্তু ১ম থেকে এগুলি কেন লেখিকা এই জিনিসটা করল মানে আমি বুঝলাম না। কেন শুধু ইমামাকে মানে খারাপ বানালো ১ম দিকে? I don't know. কিন্তু সালারের ক্যারেক্টারটা হ্যাঁ, সালারের ক্যারেক্টারটা পীরে কামেলের হয়তো আপনাদের বিরত হতে পারে ১ম দিকে। কিন্তু পরে আমার মনে হয়েছে আসলে সেটা ঠিকই ছিল। কারণ সে বড়ই হয়েছিল ওরকমভাবে। তার পরিবেশটা ছিল এরকম, হ্যাঁ? আর সে ম্যাচিউর ছিল না। কিন্তু এখানে দেখানো হচ্ছে সে যথেষ্ট দায়িত্বশীল ম্যাচিউর আচ্ছা সে তারটা ঠিক আছে। সে তার যেমন বয়স বেড়েছে, অভিজ্ঞতা হয়েছে, সে কিন্তু মানে বুঝদার হয়েছে। কিন্তু এখানে ইমামার ব্যাপারটাই উল্টা হয়ে গেছে। তো ওই জিনিসটা আমার কাছে বিরক্ত লেগেছিল। কিন্তু গল্প যতটা আগায় ততটা আমার কাছে ভালো লেগেছে।
মানে কাহিনী অনেকটা এগিয়েছে। এখানে আসলে কি যে শুধু যে একটা রোমান্টিকতার ব্যাপার যে সেটা কিন্তু দেখানো হয়নি। এখানে আসলে অনেক কিছু দেখানো হয়েছে। মানে এটা তো অ্যাকচুয়ালি শুধু রোমান্টিক বই না। এজন্য তো বললাম যে যাদের ফার্স্ট রোমান্স পছন্দ বা মানে যারা যদি শুধু রোমান্টিক বই যারা পড়ে মানে শুধু প্রেমের কথা যেখানে সেটা হয়তো মানে তাদের কাছে তো ভালো লাগবে না। বিশেষ করে যারা ইসলামিক ব্যাপার-স্যাপার পছন্দ করে না তাদের কাছে তো ভালো লাগার কথাই না। এই বইতে আসলে সুদের ব্যাপারে অনেক বড় একটা আ মানে অনেক মানে সুদ ব্যাপারটার বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে। এটা বইটা পড়লে আপনারা বুঝবেন। আর এখানে কিন্তু মানে সালার আর ইমামের পরিবার এসেছে, তাদের সন্তানদের কথা এসেছে এবং অনেকখানি মানে কাহিনী আসলে অনেকখানি এগিয়ে গেছে। মানে তারাই আসলে মানে বুড়া-বুড়ি হয়ে গেছে। মানে বুড়া-বুড়ি মানে কি? মানে ধরেন ছেলে-মেয়েদের বিয়ে দেয় না? ওই বয়সটা আরকি। তো এখানে আশা করি আমি যেটা বলব যে এখানে সালারের ক্যারেক্টারটা যেটা দেখানো হয়েছে, আমি মনে করি যে এত ভালো একটা ক্যারেক্টার আসলে এরকম ক্যারেক্টার তো হয় না। এগুলি কাল্পনিকই। তারপরও সালারের ১০ ভাগের ১ ভাগ, ২ ভাগও যদি কোনো ছেলে হয় এবং সেই ছেলের সাথে যে মেয়ের বিয়ে হবে, সে মেয়ে আসলেই অনেক লাকি হবে। কারণ এখানে ইমামা অনেকগুলো সমস্যা করে, অনেকগুলো ভুল করে। তারপরেও সালার কিন্তু তাকে আসলে কিছুই বলে না। কিন্তু সবসময় উল্টা আরো তাকে সাপোর্ট দিল, ভালোবাসা দিল। তার জন্য সমস্যায় পড়ল। কিন্তু তারপরও তাকে কিছু বলল না। কিন্তু ইমামা কিন্তু অতটা মহৎ ছিল না। আমি যতটাই এখানে অনেকে বলতে পারেন যে ইমামা অনেক ভালো। হ্যাঁ, ইমামা গল্পের আত্মা ছিল। কিন্তু আমার মনে হয়েছে আমি যখন মানে বইটা পড়েছি তখন আমার কাছে অনেক জায়গায় মনে হয়েছে যে এখানে সালার অনেক বড় স্বার্থ ত্যাগ করেছে। সালার অনেক মহান ছিল। কিন্তু ইমামাকে আমার মনে হয়েছে কি ইমামা অতটা মহান না। ইমামা নিজের ভালোটাই দেখেছে, নিজের স্বার্থটাই বেশি দেখেছে এবং অনেক কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে সে জেদি ছিল। একটা মেয়ে যে ইমান মানে ইসলাম ধর্মটা তো মানে এবং ইমান তার এত শক্ত সেই মেয়ে কেন মানে অযথা রাগ করবে, অযথা জেদ করবে বা অদ্ভুত স্বার্থপর হবে কেন? সবচেয়ে বড় কথা এটা। কিছু, কিছু জায়গায় আমার মনে হয়েছে সে প্রচন্ড স্বার্থপর। মানে তার শুধু তারই চিন্তা। তার জন্য কেউ সমস্যায় পড়বে না কারো ঝামেলা হবে এটা সে বুঝতেই চায় নাই। মানে বুঝার পরেও সে জিনিসটা সে বাদ দেয় নাই। মানে কেন করলো এই জিনিসটা? আমি পরে বুঝলাম না। এখন হয়তো দেখা গেছে যে বইয়ের কাহিনী অনুযায়ী হয়তো আ আ পরে আস্তে, আস্তে দেখা গেছে যে তার ক্যারেক্টারটা ভালো হয়েছে বা দেখা গেছে যে যে জিনিসগুলো সে জেদ ধরেছিল বা যে জিনিসটা নিয়ে সে হয়তো মানে সমস্যা করেছিল সেটা দেখা গেছে পরে হয়তো সে মানে ভালোই হয়েছে। কিন্তু এটা সবাই বইয়ের ক্ষেত্রে হয়েছে। বাস্তবে কি ভালো হতো নাকি? I don't know. তো ওই জিনিসগুলো আমার কাছে খারাপ লেগেছে। তখন মাঝে, মাঝে মনে হয়েছে বেচারা সালাদ। হুম। এই জিনিসটাই আসলে মনে হয়েছে। কিছু, কিছু ক্ষেত্রে আমার এটা মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন মানে আ জীবনের গল্প আরো আগায় তখন আমি দেখলাম যে আম ইমামা অনেক ধৈর্যশীল, অনেক ভালো একজন মানে রমণী। তবে হ্যাঁ, আমি বলব যে ওটার পিছেও কিন্তু সালারের হাতই আছে। সালার সেরকম ১ম এ অনেক সহ্য করেছে এবং ১ম এ ধৈর্য ধরে তার বউকে সে যেভাবে সাপোর্ট দিয়েছে, এরকম করলে আসলে আমি মনে করি যেকোনো বউই না ভালো হয়ে যাবে। একটা মেয়ের জীবনে আসলে একটা হাসব্যান্ডের সাপোর্টটা অনেক ব্যাপার। যদি আপনার হাসব্যান্ড সাপোর্টিভ না হয়, হাসব্যান্ড যদি খারাপ হয় তাহলে আপনি কয়দিন ভালো থাকবেন বা আপনি ভালো থাকলে কি হবে জানেন? আপনার লাইফটাতে শুধু আপনি কষ্টই পাবেন। আপনাকে সাফার করতে হবে এবং একটা সময় দেখা যাবে হয়তো সম্পর্কটাই থাকবে না। কারণ সব মানুষের তো ভালোমতো বাঁচার অধিকার আছে। আর এই ধরনের যদি খারাপ হয় হাসব্যান্ড তাহলে আপনি থাকবেনই বা কিভাবে? দেখা যাবে সেই এমন কিছু করেছে যে কারণে হয়তো আপনি থাকতে পারছেন না। সেজন্য আমি বললাম যে একটা হাসব্যান্ডের সাপোর্ট অনেক বড় ব্যাপার। একটা হাসব্যান্ডের সাপোর্ট পেলে একটা মেয়ে আসলে অনেক কিছুই করতে পারে। এটা অনেক ছেলেরা আসলে বোঝে না। আবার অনেকে হয়তো বুঝেও করে না। আবার অনেকে দেখা যায় যে বুঝে এবং জিনিসটা করারও চেষ্টা করে। আমি এমন মানুষও দেখেছি। তো তাদেরকে আমার খুব ভালো লাগে যে এরকম আমি মনে করি যে সব ছেলের আসলে এরকম হওয়া উচিত। তো এখানে বলব যে দুজনের ক্যারেক্টারটা খুব সুন্দর ছিল। দুজনেই ছিল মেইন এবং তাদের যে সন্তান এবং আরো অনেক ধরনের ক্যারেক্টার নতুন, নতুন ক্যারেক্টার এসেছে এবং পুরানো ক্যারেক্টার যেগুলো ছিল সেগুলোর কথাও এসেছে। তো এখানে মানে কাহিনীটা অনেক বিস্তৃতি নিয়ে আসলে এগিয়েছে। যে কারণে আসলে ৮০৯ পৃষ্ঠার বই। এবং আমি বলব যে এন্ডিং ভালো ছিল। এন্ডিংটা আমার খুব ভালো লেগেছে। যদিও আমার মানে কিছু জিনিস জানার ছিল যে লাস্টে দিয়ে মানে কি হলো আরেকটু কাহিনী আ এখন বলবেন যে এত বড় বই আবার আরেকটু কাহিনী বানানো। তবে আমার মাঝে, মাঝে মনে হয়েছে যে কিছু, কিছু জায়গায় একটু বেশি মানে একটু ধীর ছিল বা একটু শুধু, শুধুই আলোচনা করা হয়েছে। ওই জিনিসগুলো আসলে মানে না আনলেও হতো। ওগুলি না এনে হয়তো গল্পটা অন্য দিক দিয়ে আবার বাড়ানো যেত। এই জিনিসটা আমার মনে হয়েছে। এমনিতে কাহিনী ভালো এবং আমার কাছে না আ সালারের ছোট ছেলেকে ১ম এ খুব বিরক্ত লেগেছিল, পরে ভালো লেগেছে। আর বড় ছেলেটাকে সবসময় আমার ভালো লেগেছে। মানে একটা বাচ্চা যদি একটু ইন্টেলিজেন্ট হয়, সামাজদার হয়, মানে বুঝদার হয়, পাকিস্তানি বই পড়ে পাকিস্তানি মানে উর্দু ভাষায় কথা বলছি। তো সেটা আসলে ভালো লাগে। এখন তো আসলে পাকিস্তানি সবকিছুরই জয় জয়কার। যেমন
পাকিস্তানি সিরিয়াল, এখন বেশিরভাগ মানুষই পাকিস্তানি সিরিয়াল দেখে এবং পাকিস্তানি বইটা পাকিস্তানি রাইটার। আর আমি যে আজকে যে ড্রেসটা পরেছি সেটাও পাকিস্তানি ড্রেস, কারণ এখন পাকিস্তানি ড্রেসই তো মানুষ বেশি পরে। তো মানে সব মিলে বললাম, মানে পাকিস্তানি ড্রেস পরেই কিন্তু পাকিস্তানি বইয়ের রিভিউ দিলাম, সেটাই ভেবে এবার হাসি আসছে। তো সব মিলে আমি বলবো বইটা আসলে ভালো লাগার মতো, বিশেষ করে যারা আধ্যাত্মিক বই মানে পছন্দ করেন। রোমান্টিক, আমি একটা কথা বলি, যেমন আমি যে রকম রোমান্টিক জিনিসটা পছন্দ করি, আম, আমি বলেছি যে এমনিতে রোমান্টিক বই কিন্তু আমি পড়ি না, আমার একদমই পছন্দ না। হ্যাঁ, কারণ অনেক সময় না রোমান্টিক বইতে অপ্রয়োজনীয় আলতু ফালতু কথা থাকে, একটু নোংরা টাইপের কথা একটু বেশি থাকে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। মানে মনে হয় কি, কাহিনী থাকে না, শুধুই আজাইরা ন্যাকামি। তো এই ধরনের হয়তো আমরা প্রেমের সিনেমা হয়তো দেখি, কিন্তু গল্প আমার কাছে না কেমন জানি বোরিং লাগে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো, এটা তো শুধু প্রেমের গল্প ছিল না, এখানে তো ইসলামিক ব্যাপারটা এসেছে, আধ্যাত্মিক ব্যাপার, যেটা অ্যাকচুয়ালি আমরা ফিল করি। হ্যাঁ, তো এই বইগুলো মানে এই বইটা, এই যে আপনি পীরে কামিলও ভালো লেগেছে, আবে হয়তো ভালো লেগেছে, এবং এখানে আদারা নোংরা কোনো কোনো ব্যাপার নেই, যে কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আরো শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে। আর এটা ঠিক যে আমরা আসলে এমন কখনো কি করি, এমন কাউকে কি এমন বেশি ভালোবেসে ফেলি যেটা আমাদেরকে আসলে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এটা আসলে আমাদের কখনো করা উচিত না। সবচেয়ে বেশি আসলে আল্লাহকে ভালোবাসা উচিত, কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তো আমি জিনিসটা খেয়াল করেছি, আমারও মনে হয় মাঝে মাঝে যে যদি কখনো আমরা আল্লাহ থেকে বেশি গুরুত্ব কাউকে দিয়ে দিই, অ্যাকচুয়ালি আল্লাহ থেকে কাউকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না, কিন্তু এমনও হতে পারে যে হয়তো আমরা কাউকে এতটা গুরুত্ব দিচ্ছি যে সে জন্য এমন কিছু করছে যেটা হয়তো আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। তখন সম্ভবত আল্লাহ আসলে আমাদেরকে সেই মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কারণ যেই মানুষ আসলে আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে সেই মানুষ আমাদের জন্য কল্যাণকর হবেও না। আর আমার মনে হয় যে অনেক সময় আমরা অনেক কষ্ট পাই। হ্যাঁ, কিন্তু আমরা বুঝি না। আমরা আল্লাহকে দোষ দেই। কিন্তু নিজেদের সিদ্ধান্তে কোনো সমস্যা ছিল নাকি? যে নিজেদের সিদ্ধান্তের কারণেই এই কষ্টটা পাচ্ছি নাকি? সেটা না আমরা চিন্তা করি না। আর সবচেয়ে বড় কথা যে বললাম না, কিছু কষ্ট আসলে শাস্তি না। সেটা আল্লাহর কাছে ফেরার রাস্তা। আমিও এই জিনিসটা আসলে উপলব্ধি করেছি অন্তর থেকে, যে আসলে কিছু জিনিস কষ্ট দেয়, খারাপ লাগবে। কিন্তু পরে মনে হয় কি, না, আল্লাহ আসলে যা করেছে ভালোর জন্যই করেছে। এটা সত্যি কথা। তো আজকে দেখছেন আমি একটু বেশি সাজগোজ করেছি হয়তো, আসলে আজ ঈদের দিন। আমি জানি না যে আমার এই রিভিউটা আসলে আমি কবে মানে পোস্ট করতে পারবো, কিন্তু আজ তো ঈদের দিন, সেজন্য আসলে আমার সাজগোজ করেছি। আর ঈদ মোবারক দিচ্ছি। ঈদ হয়তো দেখা যাবে যে আমি এই ভিডিওটা যখন আপলোড করছি তার অনেক আগে দেখা গেছে যাবে যে ঈদটা চলে গেছে, কিন্তু আমি এখন ঈদ মোবারক দিচ্ছি। আসলে তো ঈদ মোবারক তো ঈদের দিনে দিয়েছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কি করি, ঈদের দিনেও আমি একটা রিভিউ দিয়ে দিই। কারণ কেন? আমি ভাবি যে আমি সেজেগুজে আছি, যেহেতু বাসায় এখন কোনো গেস্টও নেই। তো নিরিবিলি আছি যখন, তখন হোয়াই নট? আমি তো রেডি হতেই তো আমার আসলে বিরক্তটা লাগে বেশি। রিভিউ দিতে তো আমার সমস্যা নেই। রেডি হতে মেজাজ খারাপ লাগে। তো যখন আমি ঈদ উপলক্ষে রেডি হয়েছি, তো রিভিউটাও দিয়ে দিই। মানে এক কাজে ২ কাজ হয়ে গেল। তো এখন দেখেন কোন কথা থেকে কত কথায় চলে গেলাম। তো এই বইটার কথা যেটা বললাম না, যে আধ্যাত্মিক রোমান্টিক বই, যারা আধ্যাত্মিক রোমান্টিক বই পছন্দ করেন তাদের ভালো লাগবে। এবং হ্যাঁ, এটা অনেকটা মোটিভেশনাল টাইপেরও বই। আপনার মনে অনেক কিছু প্রশ্ন আসতে পারে এই বইটা পড়ার সময়। আমার মনেও অনেক প্রশ্ন এসেছে এবং আমি অনেক কিছুর উত্তরও খুঁজে পেয়েছি। আমার কাছে ভালো লেগেছে, নিজেকে নিজে আসলে প্রশ্ন করা যায় এবং অনেক কিছুর উত্তর না দেওয়া যায়, এবং অনেক কিছু আপনার কাছে ক্লিয়ারও হয়ে যাবে। এই জন্যই আসলে আমার কাছে বইটা অনেক ভালো লেগেছে, এবং বইটার কাহিনীটাও সুন্দর। তাই আপনারা যারা এই ধরনের বই পছন্দ করেন তারা কিন্তু বইটা পড়তে পারেন। পড়তে পারেন কি, আমি রিকমেন্ড করছি। আর পীরে কামিল যারা পড়েছেন তারা তো পড়বেনই। আর বইটা প্রোডাকশন ভালো ছিল, ইজরা পাবলিকেশন প্রোডাকশন। এই যে ফার্স্টে কিন্তু একটা রঙিন স্থানীয় আছে, পিছেও আছে এটা। আম পৃষ্ঠা সব ভালোই আছে, বানান ভুল ছিল। এত বড় বই বানান ভুল হওয়া তো স্বাভাবিকই। তবে অতিরিক্ত ছিল না। আমি বলব না যে অতিরিক্ত ছিল। এমনিতে আমার কাছে বইটা আমি বলব যে দেখতে হয়তো আপনার ভয় লাগতে পারে, কিন্তু আসলে বইটা যখন পড়া শুরু করবেন না, তখন আপনার খুব ভালো লাগবে। কারণ বইটাতে আপনি বললাম না যে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনি নিজেকে প্রশ্ন করার মতো অনেক কিছু পেয়ে যাবেন। এবং নিজের হয়তো আত্মশুদ্ধিও হবে। তো আমি বলব যে বইটা আপনারা অবশ্যই পড়বেন। যারা পীরে কামিল পড়েছেন তারা তো পড়বেনই, তাদেরকে আমার বলা লাগবে না আমি জানি। আর যারা এখনো পড়েননি পীরে কামিল, তারাও পড়বেন। তবে হ্যাঁ, পীরে কামিল পড়ে এটা পড়েন। পীরে কামিল না পড়লে এটা বুঝবেন না কিন্তু কিছুই। কারণ এটা পীরে কামিলের সিকুয়েল। তো চমৎকার একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম। এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো
তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে। আর আমি আরো ভালো ভালো নতুন নতুন রিভিউ বা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমি এখন যেটা করি সেটা হচ্ছে আমি কিন্তু বিভিন্ন টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। যে টপিক নিয়ে একটা কিছু হলো বা কোনো কিছু নিয়ে কথা বলতে মন চাইলো বা কোনো কিছু নিয়ে আমার যে অভিজ্ঞতা সেটা আমি বলার চেষ্টা করি। সেটা আমি ইউটিউবে পোস্ট করি না, তবে আমি আমার পেজ দিশাস ডায়েরি যে পেজটা রয়েছে ফেসবুক পেজটি, সেটার মধ্যে আমি এই ভিডিওগুলো পোস্ট করি। তো আপনারা আসলে কোনো টপিক দিতে পারেন বা কিছু ব্যাপারে যদি জানতে চান আমার ব্যাপারে, মানে আমার কাছে, বা যদি কোনো একটা টপিকের ব্যাপারে যদি আমার ধারণা বা আমার অভিমত কি সেটা জানতে চান, তাহলে কিন্তু আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো বই রিভিউ চান বা কোনো কিছু জানতে চান সেটা তো অবশ্যই জানাবেনই, সেটা তো আপনারা জানেনই। আর আমি তো সবসময় কমেন্টে রিপ্লাই দেই। তো জানাবেন। আর অবশ্যই আমাদের সাথে, মানে আমার ভিডিও তো দেখবেনই সবসময় আমি যখন বলি। আপনাদের সাথে আসলে কথা বলতে আমার অনেক ভালো লাগে। প্রায় ৩ বছরের মতো, ৩ বছরের বেশি হয়ে গেছে যে আমি আপনাদের সাথে মানে আছি এই রিভিউর মাধ্যমে। তো আ ভিডিও দেখবেন আর ভালো থাকবেন, কারণ আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।